আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমাদের ছাদ বাগানে আনারস হয়েছে, সেই আনারস মাখা আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি ছাদে চলে এসেছি আনারস কাটতে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আনারস কাটতে এসে দেখি আমাদের ছাদ বাগানের সবগুলো গাছ অনেক সুন্দর হয়ে গেছে, কারণ 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি পেয়ে সবগুলো গাছ এতটাই সুন্দর হয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো ভাবলাম আপনাদের সাথে এটাও শেয়ার করি, আপনাদের গাছগুলো দেখিয়ে দেই কতটা সুন্দর হয়েছে। থানকুনি পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল, তো বৃষ্টির পানি পেয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে। আবার নতুন করে থানকুনি পাতা হয়েছে। এটা হচ্ছে করবচা গাছ, মানে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হয়েছে। এই গাছটার নাম জানি না, এটা জংলি গাছ বলতে পারেন, এমনিতে হয়েছে ছাদে। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেহেদি গাছেও অনেক পাতা হয়েছে, দেখুন পুঁইশাকগুলো কতটা সুন্দর হয়েছে। অনেক পুঁইশাক হয়েছিল, কিছুদিন আগে কেটে খেয়েছি, আবার নতুন করে হচ্ছে। কলমি শাক লাগিয়েছি। আর এই আম গাছটাতে নতুন করে বোল এসেছে। এর আগের ভিডিওতে এই গাছের আমগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই গাছে 7টা আম ছিল, একটা একটা করে খেতে খেতে এখন 2টা আম আছে। আসলে দেখব যে এই গাছের আম পাকলে খেতে কেমন স্বাদ হয়, এর জন্য 2টা আম রেখে দিয়েছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ। এই গাছগুলো এমনিতেই হয়েছে, কিন্তু দেখতে অনেক সুন্দর। তো চলুন এখন উপরে যাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। মানে কি বলবো, বৃষ্টির পানি পেয়ে সবগুলো গাছ, প্রত্যেকটা গাছই অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, কতটা সুন্দর। আর 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য ছাদে পানি জমে গেছে। আর এসে দেখি আনারস গাছও পড়ে গেছে আর কি। এটা হচ্ছে ডালিম গাছ, ফুল এসেছে মাত্র। এটা হচ্ছে ড্রাগন গাছ। দেখুন ঘাসগুলো কতটা সুন্দর আর সতেজ। এই যে দেখুন কি অবস্থা। তো 3-4 দিন ধরে ছাদে আসি নাই, আজকে এসে দেখি
আনারসটা পেকে গেছে আর মানে ভেঙে গেছে, ওর যে ডাঁটাটা ছিল গোড়াটা ওটা ভেঙে গেছে, এজন্য এখন এটা কেটে নিব। তো আনারসটা কেটে নিচ্ছি। গত বছর এখানে একটা আনারস ধরেছিল। তো এই আনারসটা খেতে এতটাই মিষ্টি আর এতটাই মজা তা বলার বাইরে। তো এখন আনারসটা কেটে নিব। তো খোসা ছাড়িয়ে ভালো করে পানিতে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ সাদা লবণ, অল্প পরিমাণ বিট লবণ দিয়ে মেখে নিব। লবণের পরিমাণটা কম দিয়েছি কারণ আনারসটা অনেক মিষ্টি, আর মিষ্টির মধ্যে বেশি লবণ দিলে খেতে ভালো লাগবে না। তো আনারস মাখা হয়ে গেছে। তো আনারস মাখা তৈরি হয়ে গেল। এই আনারসটা খেতে আসলে অনেক মজা আর অনেক মিষ্টি, আর বিট লবণ দিয়ে মাখার কারণে এই আনারসের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। তো এভাবে আপনারা লবণ দিয়ে মেখে খেয়ে দেখবেন। তো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।